বছরের শুরু। আর নতুন বছর সম্পর্কে আমাদের অনেক প্ল্যান থাকে, অনেক পরিকল্পনা থাকে। এবং আমি মনে করি আপনাদের পরিকল্পনার মধ্যে এটাও একটা পরিকল্পনা ছিল যে আমরা এই বছর সুন্দরভাবে ইংলিশ শিখব। তাই তো? জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের আসলে শেখার আগ্রহ দেখে আমি আরো অনেক বেশি খুশি যে আপনারা আসলে এই নতুন বছরে সুন্দর কিছু একটা স্টার্টিং করতে যাচ্ছেন। আহ ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখবো, কিন্তু তার আগে আপনাদেরকে অবশ্যই আমাকে কথা দিতে হবে যে আপনারা কনসিস্টেন্সি বজায় রাখবেন এবং হচ্ছে রেগুলার কনসিস্টেন্সি আমরা জানি রেগুলার বেজে আমাদের ক্লাসগুলো করতে হবে এবং হচ্ছে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে। জি, আমার কথা শোনা যাচ্ছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো আমার পরিচয় দেইনি। আমি একটু আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে মঞ্জুরি খানম। আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, দিনাজপুর। এবং আমি হচ্ছে বর্তমানে ব্র্যাক প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে আছি। এবং আমার তো আইএলটিএস অনেক আগেই শেষ হয়েছে। বর্তমানে আমি আপনাদের এখানকার মেন্টর। অলরেডি আমরা ৬ টা ব্যাচ, অ্যাকচুয়ালি ৬ না, আমরা অলরেডি ৫ টা ব্যাচ শেষ করেছি। আপনারা হচ্ছেন আমাদের 6th ব্যাচ। তো 6th ব্যাচের আপনারাই মেবি একটু কম স্টুডেন্ট আমাদের এখানে। বিগত যে আমাদের ক্লাসগুলো বা আমাদের কোর্সগুলো হয়েছিল সেগুলোতে মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল ১৫ জন ২০ জন। তো আপনাদেরটাই একটু লেস, জি ৬-৭ ম্যাডাম, জন। আমরা একটু বেশি দুর্বল তো এজন্য আমাদের একটু কম হতো। আচ্ছা, কোনো সমস্যা নাই। এটা আসলে খুব নরমাল যে একটা ব্যাচে প্রত্যেকে কিন্তু সমান থাকবে না। কেউ মোটামুটি ভালো পারবে, কেউ একটু উইক হবে। আবার কেউ হচ্ছে 50% আসলে অনেকের জানাই থাকবে। আবার অনেকে মোটামুটি দুর্বলই থাকবে। সো এটা আসলে আ টেনশনের কিছু নাই। এরকম হবেই। এটা খুব নরমাল। যে অবস্থাতেই থাকবো না কেন আমাদের সিচুয়েশনটা একটু আপগ্রেড হবে এতটুকু আমরা কথা দিতে পারি। আর তার আগে হচ্ছে আপনাদেরও কথা দিতে হবে যে আপনারা আমাদের সাথে থাকবেন। এবং হচ্ছে ক্লাস শেষে ইনফেক্ট আমাদের কোর্স শেষে যেন আপনারা বলতে পারেন যে, "হ্যাঁ, আমি এখান থেকে একটা ভালো একটা ফিডব্যাক পেয়েছি।" তাই তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ম্যাডাম। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যাম। আ তো আমি একটু ম্যাডাম, হচ্ছে এই ক্লাসটা আপনাদের কোথা থেকে পরিচালিত হচ্ছে? জি, জি, জি। এটা ব্রাঞ্চ আপনারা ক্লাসটা কোথা থেকে অপারেট করেন? আচ্ছা, ঢাকা? আমাদের অ্যাকচুয়ালি রংপুর ব্রাঞ্চ, হ্যাঁ? আ রংপুর? আমি অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি স্টে করি দিনাজপুরে, বাট আমাদের এটা রংপুর ব্রাঞ্চ আচ্ছা। থেকেই করা হয়। আপনারা মোর ডিটেইলস আমাদেরকে ইনবক্স করবেন, তখন আমরা আরো এই সম্পর্কে জানাতে পারবো যে এটার অ্যাকচুয়ালি মেইন অফিস কোথায়। ঢাকাতেও আছে, ঢাকাতেও আছে। সো আমি জি। হচ্ছে আজকে যেহেতু আমাদের এটা ইন্ট্রোডাকশন হচ্ছে আমরা ক্লাসের গাইডলাইন গুলো দিব যে কিভাবে একটা রোড ম্যাপ দিতে পারেন যে আমরা পুরো ক্লাসটা কিভাবে করব। অলরেডি আরমান স্যার আমাদের একটা শর্ট ব্রিফ দিয়ে ফেলেছে। তো আমি এর মধ্যে আরো কিছু আইডেন্টিফাই করব, কিছু কি পয়েন্ট যেগুলো আসলে আমাদের ইংলিশ শেখার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তার আগে আমি হচ্ছে ছোট করে আপনাদের সবার একটু ইন্ট্রোডাকশনটা দিব যে কে কোথা থেকে বলছেন। অনেকে আছে না, কেউ জব হোল্ডার, কেউ হাউসওয়াইফ বা কেউ স্টুডেন্ট। আমি জাস্ট এতটুকুই জানতে চাচ্ছি যে আপনাদের নাম, কোথা থেকে আসছেন আর আপনারা কি করেন। এক এক করে বলেন। জি ম্যাডাম, আমি বর্তমানে কুয়েতে আছি। আমি আর্মির মাধ্যমে মিশনে এসেছি আর কি। আমার নাম ওকে, মোহাম্মদ রাসেল আহমেদ। আমার ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা। আমি বর্তমানে এখন কুয়েতে অবস্থান করতেছি। ওকে, ভেরি নাইস। নেক্সট ওয়ান। জি আপু, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ওয়ালাইকুম বলছি আসসালাম। ঢাকা থেকে। আমি হাউস ওয়াইফ। Okay, thank you, Apu. Thank you so much for joining us. And next one. আপু আসসালামু আলাইকুম। আমি রাহিমা। ওয়ালাইকুম আমি আসসালাম। শরীয়তপুর থেকে। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি। স্টুডেন্ট। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন মেবি বাকি আছে। আর একজন দেখতে পাচ্ছি মিউট করা। আমরা যদি একটু তার পরিচয় পেতাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কায়সার আহমেদ বলছিলাম। আমি পাবনাতে থাকি। আর আমি একটা কোম্পানিতে জব করি, ফার্মাসিউটিক্যালস, ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। গিরিজা আপনাদের ম্যাডাম, পরিচয়। হেলথ কেয়ার জি, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আচ্ছা, আচ্ছা।
থ্যাংক ইউ। আপনাদের পরিচয় পেয়ে খুব ভালো লাগলো এবং আপনাদের শেখার আগ্রহ অনেক বেশি, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের তো অলরেডি অনেকগুলো বিষয় ছোট, ছোট করে আমাদের আরমান স্যার অলরেডি বলে দিয়েছে। তো তার আগে আমি হচ্ছে আপনাদের কাছে আরেকটু জিনিস জানতে চাবো যে আম এমন না যে আমরা আসলে ইংলিশের কিছুই পারি না। আমরা মোটামুটি 50% কিন্তু সবাই পারি। কিন্তু কি হয়? আমরা আসলে প্র্যাকটিসের অভাবে, সঠিক গাইডলাইন এর অভাবে কি হয়? আমরা সেই জিনিসটা বলতে পারি না। একটু আমাদের এদিক-সেদিক হয়ে যায়। তো আমরা কম বেশি তো সবাই জানি। তার মধ্যে আমরা কোন জিনিসটা আমরা বেশি ফেস করি ইংলিশে কথা যখন বলতে যাই? কোন জিনিসটা আমাদের বেশি প্রবলেম ক্রিয়েট করে? কেউ যদি আপনারা একটু বলতেন। উইলিংলি যেকোনো ২-১ জন বলেন। সবাইকে বলতে হবে এমন না। কোনো কিছু ম্যাডাম দেওয়া। আমার যেটা হয় একজন প্লিজ। একজন ম্যাডাম আমি জি। যেটা বলতে চাচ্ছি সেটা হলো ধরেন একটা সেন্টেন্স তৈরি করতে গেলাম, আমার মনে হয় যে ভোকাবুলারিটায় একটু প্রবলেম আছে, যে কারণে আচ্ছা, সেন্টেন্সটা পুরোটা কমপ্লিট করতে পারি না। আর বলার মধ্যেও একটু জড়তা কাজ করে, জি। যতটুকু জানি এতটুকু একটু জড়তা কাজ করে, আচ্ছা। ওকে। যে থ্যাংক ইউ সেন্টেন্সটা ভেরি কাজ মাচ। করছে কিনা বা জি। ওকে। আর আমি আপনি তো ম্যাডাম আপনার ছোট ইচ্ছেটা ছোট বললেন ছোট চমৎকার। ছোট সেন্টেন্স গুলা জানি, মানে ছোট ছোট সেন্টেন্স বলতে পারি, বাট বড় করে কোনো কিছু আমি বলতে পারি না। এটা আচ্ছা, কি আচ্ছা। সত্যি? হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা পয়েন্ট যে আসলে আমরা তো বললাম কম বেশি সবাই ইংলিশ জানি 50%। এই যে আমরা ছোট, ছোট গুলো বলতে পারছি কিন্তু বড়গুলো বলতে পারছি না। ছোটগুলো যেহেতু বলতে পারছি তো ধরে নিতে হবে যে আমাদের 50% কমপ্লিট। ছোট, ছোট যেকোনো কিছু থেকেই কিন্তু বড় কিছু হবে। একটা সেন্টেন্স বলতে গেলে ফার্স্ট অফ অল আমাদের ছোটটাই জানতে হবে। দেন সেখান থেকে আমরা বড়গুলো বলতে পারবো। সো ওয়ান বাই ওয়ান প্র্যাকটিসিং এর মাধ্যমে সেটাও আমাদের ইনশাআল্লাহ একদিন ওভারকাম করতে পারবো আমরা। আর কেউ কিছু আচ্ছা। বলবেন? আপু আমি গ্রামারে অনেক দুর্বল। আচ্ছা। জড়তা কাজ করে না। আচ্ছা, আচ্ছা, কোনো সমস্যা নাই। দেন ফাতেমা আপু। জি আপু, আমারও আসলে যে স্পিকিংটা প্রবলেম, রাইটিং স্পিকিং। ওকে, ওকে। ঠিক আছে। আমরা আসলে সবার কাছে একটু ইন শর্ট আমরা শুনে নিলাম কার কোথায় প্রবলেম। এই প্রবলেম গুলো আসলে সবাই ফেস করে যারা হচ্ছে আ লার্নিং এ একদম কাছে, মানে শুরুতে একটু ভুল হবেই। যারা বিগিনার তাদের কাছে এই ভুলগুলো হয়। কিন্তু আস্তে, আস্তে ডে বাই ডে এগুলো ইমপ্রুভ হয়ে যায় এবং ফাইনালি একটা সুন্দর ফিডব্যাক আসবে যদি আপনারা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখেন। তো আজকে আমি হচ্ছে মোটামুটি আপনাদেরকে ১০ টা কি পয়েন্ট বলবো যেগুলো আসলে আমাদের মাথায় সেট করে নিতে হবে। হ্যাঁ? যে আমরা এই জিনিসগুলো যদি ফলো করি, এই জিনিসগুলো যদি হচ্ছে আমরা মাথায় রাখি, দেন ইনশাআল্লাহ ইংলিশ আসলে আমাদের কাছে কিছুই না। খুবই ফ্লুয়েন্সি আমাদের আ আ আনতে পারবো আমরা ইংলিশে এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো আমরা। সো প্রথমত কি? ১ নাম্বারে যদি আমরা বলি যে ইংলিশ শেখার ক্ষেত্রে গ্রামারের পিছনে আমরা বেশি আটকে থাকবো না। আগে হচ্ছে আমরা কথা বলবো। হ্যাঁ? ভুল হোক, ভালো হোক, যাই হোক না কেন ফার্স্ট অফ অল আমাদের কথা বলতে হবে। ভুল হলেও বলবো। তারপর কি হবে? আস্তে, আস্তে সেগুলো আমাদের ঠিক হয়ে যাবে। সো গ্রামার শিখতে তো হবে মাস্ট, এটা ম্যান্ডেটরি। ইংলিশ আর গ্রামার। সো এটা আসলে একে অপরের পরিপূরক। কিন্তু কি করতে হবে? ১ম এ আমাদের বলাটা প্র্যাকটিস করতে হবে। দেন হচ্ছে গ্রামারটাকে আমরা ফোকাস করব। অলরাইট? ইনশাআল্লাহ। দেন ২ নাম্বারে কি হবে? আমরা কিন্তু এগুলো চাইলে নোটও করতে পারি বা যদি মাথায় মনে রাখতে পারেন তাহলে আরো ভালো। দেন হচ্ছে শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স গুলো আমরা ব্যবহার করব। এই যে রাসেল ভাই আমাদের অলরেডি বলছে যে উনি ছোট, ছোট শর্ট সেন্টেন্স গুলো বলতে পারে। সো এগুলোই কিন্তু আমাদের ইংলিশ শেখার হচ্ছে ১ম স্টেপ। শর্ট আর সিম্পল সেন্টেন্স গুলো। আমরা তো জানি সেন্টেন্স কত প্রকার। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ? সরল, জটিল, যৌগিক। তো সবথেকে সহজ কোনটা? ডেফিনিটলি সিম্পল সেন্টেন্স। সিম্পল তো সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স গুলো এবং শর্ট সেন্টেন্স গুলো দিয়ে আমাদের শুরু করতে হবে। দেন ওগুলো থেকে আস্তে, আস্তে আমরা কমপ্লেক্স, কম্পাউন্ড এবং বড়, বড় সেন্টেন্স গুলো মেক করতে পারবো। তারপর কি করতে হবে? টেন্স কি করতে হবে? টেন্স তো অবশ্যই জানতে হবে। এটার কোনো মানে মাফ নাই। কিন্তু প্রথমত কি করতে হবে? টেন্সটাকে সিম্পল এ রাখতে হবে। যেমন কি? প্রেজেন্ট সিম্পল এ একটু মানে সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করতে হবে। পাস্ট সিম্পল এ করতে হবে। ফিউচার সিম্পল। আমরা তো জানি যে প্রেজেন্ট টেন্স এর কতটা ফর্ম? প্রত্যেকটারই ৪ টা করে। হ্যাঁ? জি ম্যাডাম। প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সটারই কি ৪ টা ভাগ হলো না? তার মধ্যে আমি কি বললাম? প্রথমত আমাদের শুরু করতে হবে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সটা দিয়ে।
তারপরে এই যে সেম ওয়েতেই আবার পাস্ট সেন্টেন্স মানে কি পাস্ট টেন্স, তারপর কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেন কি আসতেছে পাস্ট পারফেক্ট টেন্স, আবার কি আসতেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে চারটা করে ভাগ থাকতেছে, তার প্রথম যেটা থাকবে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এগুলোর সিম্পল ফর্ম গুলো আমাদের ইউজ করতে হবে। তারপর আস্তে আস্তে আমরা ডিপে যাব এই কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর আমরা বড় সেন্টেন্স মেক করতে পারবো। দেন কি আমাদের যে কোনো আমরা শুয়ে ভাবতেছি, বসে ভাবতেছি, অনেক কিছু আমাদের মাথায় ভাবনা আসে না? সেই চিন্তাগুলোকে আমাদের কি করতে হবে? ইংলিশে চিন্তা করতে হবে। ভুল হোক সমস্যা নাই। আমরা চাইলে নোট ডাউন করতে পারি। কিন্তু ওই জিনিসগুলো আমাদের ইংলিশে চিন্তা করতে হবে। এতে করে হবে কি? এই যে আমাদের একটার মধ্যে চেষ্টা কাজ করতেছে যে আমি এই জিনিসগুলো ইংলিশে চিন্তা করতেছি। তখন আস্তে আস্তে ডে বাই ডে আমাদের ইংলিশটা ইমপ্রুভ হবে। তারপর আরেকটা সুন্দর পয়েন্ট আমরা এড করতে পারি। সেটা হচ্ছে কিছু কমন ওয়ার্ডস ব্যবহার করতে হবে। হুম? কমন ওয়ার্ডস বলতে কি? যেগুলো খুবই পরিচিত, খুবই হচ্ছে সাধারণ ওয়ার্ড, সেই ওয়ার্ড গুলো আমাদের ব্যবহার করতে হবে। আমরা ইংলিশ বললেই যে আমাদের একদম কঠিন ওয়ার্ড গুলো অলওয়েজ ইউজ করতে হবে, কঠিন ভোকাবুলারি ইউজ করতে হবে এমন না। আমরা যদি একটা সেন্টেন্স কে সহজভাবে বুঝাতে পারি, তাহলে আমরা কেন কঠিন জিনিসগুলোর দিকে যাব বলেন তো? এই যে একটা ধরেন একটা ম্যাথ করতে গেলে ওই ম্যাথটার কি অনেকগুলো রুলস থাকে না? অনেকগুলো সূত্র থাকে না? জি, ওই ম্যাথটা একটা ম্যাথ করতে গেলে কিন্তু আমরা অনেকগুলো সূত্র দিয়ে সলভ করতে পারবো। কিন্তু আমরা অলওয়েজ কি করব বলেন তো? যেটা সবথেকে যেটা সেটাই ঠিক সিম্পল করব সেটা না? দিয়ে ইয়েস, যেটা সবথেকে ইজি হবে সবার বোঝার জন্য, আমার নিজের বোঝার জন্য, সেই মনে জিনিসটাই কিন্তু রাখার আমরা করব। সুবিধা হবে সেটা। সো ইংলিশ তাই জি। আমরা খুব কঠিনের দিকে মানে না গিয়ে ছোট যেগুলো আমাদের বুঝতে সুবিধা হবে এবং আয়ত্তে আমরা বুঝতে পারবো সেই সেন্টেন্স গুলো ইউজ করব। কারণ ভোকাবুলারি তো শেষ নেই। হাজার কোটি ভোকাবুলারি আছে। তো এগুলোর মধ্যে থেকে আমরা কি করব? মিনিমাম যদি আমরা 500 এবং 500 ওভার ভোকাবুলারি ইউজ করি, তাহলেই কিন্তু আমাদের এগুলো অর্ধেক সলভ হয়ে যাবে। আমাদের এই যে হাজার লাখ ভোকাবুলারি মুখস্থ করা কি সম্ভব? আমরা তো মানুষ, হিউম্যান বিং। সো অ্যাজ এ হিউম্যান বিং যেহেতু আমরা রোবট না, সো আমরা 1 লাখ ভোকাবুলারি নিশ্চয়ই মুখস্থ রাখতে পারবো না। তো আমাদের মধ্যে জি ম্যাডাম। এগুলো যেগুলো ক্রুশিয়াল, যেগুলো ম্যান্ডেটরি, জাস্ট সেগুলোই। 500 প্লাস ভোকাবুলারি যদি জানি, দেন ইটস ফাইন। তাহলে আমরা কি করতে পারবো? ইংলিশ খুবই সুন্দরভাবে ডেসক্রাইব করতে পারবো। দেন আর কি ইউজ করতে পারি? আমরা ফিলার্স ব্যবহার করতে পারবো। ফিলার্স জিনিসটা এখন কি? যেমন হচ্ছে আমরা কন্টিনিউ 5 টা সেন্টেন্স বললাম। 5 টা সেন্টেন্সের মধ্যে নিশ্চয়ই আমাদের কথা বলতে আচ্ছা বাংলায়ও যদি আমরা 5 টা লাইন বলি, কোনো না কোনো ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের কোনো একটা ওয়ার্ড আমরা ভুলে যাই যে আচ্ছা এরপর আমি কি বলবো? কিন্তু সেই ভুলে যাওয়াটা আমরা যদি আরেকজনকে বুঝতে না দিই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার পছন্দের খাবার সম্পর্কে বলেন। ধরেন 2 লাইন বললেন, তারপর মনে হলো যে আচ্ছা আর কোন সেন্টেন্সটা আমি ইউজ করব আর এখানে? কি বলবো? সেখানে জি, ওই বলতে ভুলে পারেন। যাওয়াটা হ্যাঁ, আর কি বলবো? এই যে আমরা ভুলে যাচ্ছি, মাঝখানে আমরা গ্যাপ নিতে হচ্ছে না একটা? জি ম্যাডাম। কিন্তু হ্যাঁ, যখন এই গ্যাপটা আমরা অন্যদেরকে বুঝতে দেব যে সামনে আমার জন্য কেউ জাজমেন্ট আছে, কেউ জাজ করতেছে আমাকে। তখন ওইটা যদি আমরা বুঝতে না দেই, এটা টেকনিক কি? নিশ্চয়ই একটা টেকনিক আছে। আমরা নিশ্চয়ই মাঝখানে ব্রেক নিয়ে থাকবো না। ৫ মিনিট ওয়েট করে থাকবো না যে পরের লাইনটা কি বলবো, পরের সেন্টেন্সটা কি বলবো। তখন আমরা কিছু শর্টকাট ফিলার্স ব্যবহার করতে পারবো। যেমন ওয়েল, অ্যাকচুয়ালি, ইউ নো, অ্যাকচুয়ালি আই মিন টু সে মানে আমি আরো বলতে চাই। সো এই ধরনের কিছু ফিলার্স ইউজ করব। ফিল মানে কি? মানে হচ্ছে কোনো কিছু গ্যাপ পূরণ করা। পূরণ করা। হ্যাঁ? গ্যাপ হ্যাঁ। পূরণ করা। তো এটাকে আমরা ইংলিশে ফিলার্স বলি ইংলিশে। একটা সেন্টেন্স যখন আমরা কমপ্লিট করতে যাব, ফিলার্স হিসেবে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো। ওয়েল, অ্যাকচুয়ালি, ইউ নো, আই মিন টু সে এরকম আরো অসংখ্য আছে। সেগুলো আমরা ক্লাস করতে স্টেপ বাই স্টেপ সব শিখে যাব। আমি জাস্ট আজকে ছোট করে ব্রিফ করতেছি। দেন আমরা কি করতে পারি? কন্ট্রাকশনস ইউজ করতে পারি। এখন হচ্ছে আপনারা বলতে পারেন যে কন্ট্রাকশনটা কি? আমরা কি কেউ জানি কন্ট্রাকশন কি? না। না ম্যাম। হ্যাঁ, কন্ট্রাকশন হচ্ছে শর্ট ফর্ম। যেকোনো কিছুর শর্ট ফর্ম। যেমন হচ্ছে I can not মানে কি? আমি পারি না। এখন এটাকে যদি আমরা শর্ট ফর্ম এ বলতে চাই কি হবে? I can't. I I can't. cannot না বলে আমি কি তখন বললাম? I can't. তারপর এই যে I do not মানে কি? I আমি don't. করি I না। don't. এখন হ্যাঁ, I don't. তারপর I am না বলে আমরা এটাকে শর্ট ফর্ম এ বলি am. Amt. It is. হ্যাঁ, it is. is টাকে যদি আমরা শর্ট ফর্ম এ বলি it's. সো এটাকে বলা হয় কন্ট্রাকশন মানে যেকোনো কিছুর শর্ট ফর্ম।
তো এরকম করে স্টেপ বাই স্টেপ কিছু কি পয়েন্ট আমাদের মাথায় নিতে হবে যেগুলো প্র্যাকটিস করলে ডে বাই ডে আপনারা নিজেই একজন মানে ইংলিশের উড়োজাহাজ হয়ে যাবেন এবং নেক্সট ডে নিজেরাই বাকিদেরকে শেখাতে পারবেন। এটা আসলে কোনো নট এ বিগ ডিল অ্যাকচুয়ালি। ইনশাআল্লাহ। তারপর কি করতে হবে? অফকোর্স ডেইলি প্র্যাকটিসিং একটা হচ্ছে মেইন একটা মোক্ষম জিনিস। এটা প্রতিদিনই আমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সেটা ডিউরেশন আপনাদের ইচ্ছে মতো। ৫-১০ মিনিটও হতে পারে, ১৫-২০ মিনিটও হতে পারে। আবার যদি কেউ চান 30 মিনিটস ও করতে পারেন। এই যে আরমান স্যার আমাদের একটা বলল না চ্যাট জিপিটির কথা। সো তাকে আপনারা ফ্রেন্ড বানায় রেগুলার প্র্যাকটিসিং এর মাধ্যমে রাখতে পারেন 30 মিনিটস অর 20 মিনিটস অর লেস দেন 10 মিনিটস, হ্যাঁ? সেটা আপনাদের নিজেদের অবসর টাইম অনুযায়ী। কারণ নিশ্চয়ই আমরা সবাই মোটামুটি এখানে জব করতেছি বা আমাদের আসলে এইটা ছাড়াও তো বাস্তব লাইফে আরো অনেক কাজ আছে নাকি? সো সবকিছু মেইনটেইন করে আমাদের এটাও ফলো করতে হবে। সো আপনারা ওই টাইম গুলোর মধ্যেই নিজেদের জন্য ধরেন ১৫-২০ মিনিট রাখলেন যে আমি যা শিখলাম সেটা একটু প্র্যাকটিস করে নেই। তারপর কি আরেকটা আমরা বলতে পারি কি পয়েন্টের মধ্যে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে কি? সঠিক উচ্চারণ। হ্যাঁ, সঠিক শুদ্ধ উচ্চারণ। উচ্চারণ। সো আমাদের অফকোর্স প্রোনাউন্সিয়েশন এর দিকে আমাদের নজর দিতে হবে যে আমি একটা সেন্টেন্স বললাম। সো আমার মাথায় রাখতে হবে যে এই সেন্টেন্সটার প্রোনাউন্সিয়েশনটা যেন ঠিক হয়, ওয়ার্ডটা যেন আমি ঠিকভাবে প্রোনাউন্স করতে পারি। আমার অপরপক্ষ থেকে যে শুনবে সে যেন সেটা বুঝতে পারে ফ্লুয়েন্টলি এবং ক্লিয়ারলি সে যেন ওটা বুঝতে পারে যে আমি কি বললাম। আমি যদি ঠিকভাবে প্রোনাউন্স করতে না পারি, যতই আমি ভালো স্পিকার হই না কেন, আদার্স সাইড থেকে আমার আসলে ওরকম কোনো রেসপন্স পাবো না যদি ঠিকভাবে তাকে আমি বোঝাতে না পারি। অ্যান্ড মোস্ট আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় কি একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মিস্টেক। মিস্টেক মানে কি ভুল হবে। হ্যাঁ, যে কোনো কিছু কাজ শুরু করার আগে কি আমাদের এক্সপেরিয়েন্স না থাকে তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা 100% থাকে না? অবশ্যই ম্যাডাম। জি। একদম এক্সাক্টলি। সো এই ক্ষেত্রেও এর ব্যতিক্রম না যেহেতু আমরা সবাই বিগিনার সো আমাদের অনেক মিস্টেকস হবে। সেই মিস্টেক গুলোকে আমরা কি করব? ভয় পাবো না, হ্যাঁ? বা হেজিটেশন ফিল করা যাবে না যে আমি কি বললাম না বললাম, কি ভুল হয়ে গেল বা হচ্ছে কে কি মনে করবে এই ধরনের চিন্তা ভাবনা মাথায় আনা যাবে না। মিস্টেক হবে এবং এটা আমরা খুবই কমন ভাবে নেব যে হ্যাঁ ইটস নরমাল। এটা সবার জন্যই সেম। সে সে যেই হোক না কেন বিগিনার মানেই হচ্ছে তার ভুল হবে। এটা হচ্ছে আমাদেরকে খুবই সাধারণভাবে নিতে হবে। যে মনে করা যাবে না যে আমার ভুলটা শুনে আরেকজন কি বলবে বা ম্যাম কি বলবে, স্যার কি বলবে। সো এটাকে খুবই ইজি ভাবে নিতে হবে যে মিস্টেক হবে এবং কোনো এক সময় ডে বাই ডে প্র্যাকটিসিং এর মাধ্যমে এই মিস্টেক গুলো আমরা কি করতে পারবো? রাইট করতে পারবো, কারেক্ট করে নিতে পারবো। সো এটাই হচ্ছে একটা মোটামুটি কি পয়েন্ট যেগুলো ইংলিশ শেখার ক্ষেত্রে ম্যান্ডেটরি। এগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আহ কেউ কি একটু বলতে পারবে যে আমি কি কি বলছি? ২-৪ টা পয়েন্ট মনে রাখলে হবে। আমি মিনিমাম ৮ থেকে ১০ টা পয়েন্টের মতো বলছি। যেগুলো আমার মাথায় আসছে যে এই জিনিসগুলো ছাড়া আসলে ইংলিশ শেখা পসিবল না। ম্যাডাম বলছেন ফিলার শর্ট ফর্ম হুম। বলছেন কন্ট্রাকশন। হুম, কন্ট্রাকশন রাইট। মিস্টেক মিস্টেক নিয়ে কথা বলছেন মিস্টেক, আর প্র্যাকটিস করতে হবে আপনার ইয়েস ডেইলি প্র্যাকটিস। চ্যাট জিপিটির সাথে হুম। ডেইলি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ, চ্যাট জিপিটির হেল্প নিতে ChatGPT হবে না থাকলেও যদি আপনার রিয়েল ফ্রেন্ড থাকে, পাশে বসে থাকে, তার রিয়েল সাথেও আপনি ফ্রেন্ড প্র্যাকটিস করতে পারেন। জি আপনারা আপনারা আপনাদের ওয়াইফের সাথেও প্র্যাকটিস করতে পারেন, হাসব্যান্ডের সাথেও প্র্যাকটিস করতে পারেন, আপনাদের ফ্রেন্ডদের সাথেও করতে পারেন। এই মানুষগুলোর মধ্যে কাউকেই যদি না পান আপনারা আপনাদের ChatGPT কে কি করতে পারেন? ফ্রেন্ড বানায় নিতে পারেন। জি তারপর আর কেউ কি বলবে? আর কি বলছিলাম আমি? আপু সংকোচ বোধ করা যাবে না। মানে ভুল একদম হলে হবে, ডেফিনিটলি। প্র্যাকটিস ইয়েস, করতে হবে। কেউ কি মনে করলো ওটা মানে দেখা যাবে না। ডেফিনিটলি এটা মাথায় নিয়ে আসাই যাবে না যে আরেকজন সেন্টেন্স আমাকে বলার দেখে ক্ষেত্রে কি কি বলবে। কি মনে করলো বা কি ভুল হলো এটা মনে করা যাবে ইয়েস। ভুল তো হবে, এখানে আমরা শিখতে আসছি, আমাদের তো ভুল হবেই। হুম, জি একদম। আর কি করতে হবে? অবশ্যই আমাদের টেন্সের সম্পর্কে ধারণা রাখতে হবে। টেন্স না জানলে কিন্তু আমরা আসলে কোনো সেন্টেন্সই মেক করতে পারবো না, যেটা একদম বাস্তব সত্য কথা। হ্যাঁ? হ্যাঁ। ভোকাবুলারি আমাদের জানতে হবে মিনিমাম 500 প্লাস অ্যান্ড দেন টেন্স। এই দুটো যদি আপনারা আয়ত্ত করতে পারেন, বাকি সেন্টেন্স আপনারা এখানকার ডিউরেশন কত বলেন তো? মাত্র ২ থেকে ২.৫ মাস। আপনারা তো নিশ্চয়ই মানে
পুরা ফুল 12 মাসের একটা কোর্স নেননি বা আমরাও নিশ্চয়ই করাবো না। আপনাদেরকে জাস্ট একটা গাইডলাইন দেওয়া হবে। সেই গাইডলাইন অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন। একটু হচ্ছে রুটিন বেস কনসিস্টেন্সিটা ধরে রাখবেন। দেন কি হবে? এগুলো তো আপনাদের কাছে থাকবেই। কিন্তু প্র্যাকটিসিংটা আপনাদেরকেই করতে হবে অলওয়েজ। যতদিন পর্যন্ত আপনারা ফ্লুয়েন্সি নিয়ে আসতে না পারেন, কিপ প্র্যাকটিসিং। সমস্যা তো ওটাই হয়েছে বেশি ম্যাডাম, প্র্যাকটিসিং এর সমস্যাটাই সবচেয়ে বেশি। না সমস্যা নাই। এটা তো আপনাদেরকে মানে নিজেকেই সলভ করে নিতে হবে। কেউ তো কারো প্রবলেম এসে সলভ করবে না। হ্যাঁ? সেটাই আমার সেটাই হ্যাঁ, আমি অসুস্থ। ডাক্তারের কাছে তো ম্যাডাম আমাকেই ভুল যাইতে হলে হবে, অনেক রাইট? মানে আর একটা কথা বলে রাখি, আমাদের এখানে কিন্তু আমরা হোমওয়ার্ক দিই, হ্যাঁ? আপনাদেরকে কিন্তু হোমওয়ার্ক গুলো টাইমলি সাবমিট করতে হবে। বিগত ব্যাচ গুলোতেও তারা আমাদের হোমওয়ার্ক গুলো টাইমলি সাবমিট করতো। হোমওয়ার্ক গুলো দেওয়ার কারণ হচ্ছে এটা দেখা যে আপনারা আসলে বাড়িতে প্র্যাকটিস করছেন কিনা। জি ম্যাডাম, ওইটাই ভালো হবে। জি। হোমওয়ার্ক ম্যাডাম দিলে সবাই প্র্যাকটিস ব্যস্ত তো, হোমওয়ার্ক একটু আপনাদের কম কম হচ্ছে হোমওয়ার্ক দিলে ভালো প্র্যাকটিসিং হবে। এর জন্য জি, একটা প্র্যাকটিসিং এর জন্য আলাদা গ্রুপ আছে মেবি আপনাদেরকে জয়েন করা হয়েছে কিনা আমি জানি না। সেখানে হচ্ছে আপনাদের খাতার ছবি তুলে হচ্ছে আপনারা যেদিন করে ক্লাস থাকবে তার আগের দিন হোমওয়ার্ক গুলোর ছবি তুলে আমাকে দিবেন। দেন আমি ওগুলো ভুলভাল কি আছে না আছে সেগুলো কারেকশন করে দিব। এবং হচ্ছে যে হোমওয়ার্ক গুলো আপনারা সাবমিট করেছেন সেগুলোর আবার আপনাদেরকে কিন্তু ভয়েস রেকর্ড দিতে হবে। যে আপনাদের সবার প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক আছে কিনা, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে এগুলো জাস্ট আমি যাতে সুন্দরভাবে আপনাদের মিস্টেকেন গুলো ঠিক করে দিতে পারি। দ্যাটস ওয়াই আমাদের হোমওয়ার্ক গুলো আমাদের খাতায় এভাবে সাবমিট করার নিয়ম। হ্যাঁ? সো আমি আশা করব সবাই আপনারা এই আমাদের হচ্ছে রুলস গুলো ফলো করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। এরকম আছে অনেকে যে আমি তো আসলে 50% ই জানি, আমার হোমওয়ার্ক করার দরকার নাই। এটা কিন্তু চলবে না। হ্যাঁ? না না ম্যাডাম, পুরাটাই জানা দরকার। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। অনেকে মনে করে আচ্ছা বিগত আমাদের একটা ব্যাচ ছিল। ড্যাফোডিল ইউনিভার্সিটির এক ভাইয়া ছিল, হ্যাঁ? সবাই হোমওয়ার্ক সাবমিট করত। তার একটা এক্সকিউজ ছিল সে সময় পাইত না। এটা কি কোনো এক্সকিউজ এর মধ্যে পড়ে? না ম্যাম, শিখতে হলে তো সময় বের করতেই হবে। হ্যাঁ, আপনি একটা কোর্স করতে আসছেন রে ভাই। আপনি টাকা খরচ করে আসছেন। তো আপনি আপনার টাকাটা উসুল করবেন না? আপনি যদি হোমওয়ার্কটা না দেন, আপনি হোমওয়ার্ক সাবমিট করলেন না, আপনার ভুলভাল গুলো পরিষ্কার হলো না, ক্লিয়ার হলো না, তাতে কি আপনার লস না আমার লস বলেন? আমার তো কোনো সমস্যা নাই। 2.5 মাস যদি আপনি ক্লাস নাও করেন, তাহলে কি আমার বেশি বড় সমস্যা হয়ে যাবে? না ম্যাম। না ম্যাম, হ্যাঁ, সো আপনারা যত আমাদের কোশ্চেন নিজেরই করবেন, ক্ষতি। আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন। ইভেন আরেকটা বিষয় হচ্ছে বলি, সুন্দর একটা বিষয়। ধরেন এই যে আপনারা ৫-৬ জন আছেন। কেউ একজন হোমওয়ার্ক খাতার মধ্যে একটা কিছু ভুল লিখলো। বাকি ৫ জন ঠিক লিখলেন বা তারা হয়তো ওই সেন্টেন্স কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আসলে ওই সেন্টেন্সটা সঠিক কি। সো একজনের ভুল দিয়ে কি বাকি ৫ জনেরও ঠিক হয়ে গেল না? সঠিক ম্যাডাম। জি। হ্যাঁ, হ্যাঁ, বিগত ক্লাসগুলো কিন্তু আমরা এভাবেই করছি যে একজনের একটা সেন্টেন্স ভুল হইছে, একটা আর্টিকেল ভুল হইছে, একটা প্রিপোজিশন ভুল হইছে বা আদার্স ট্যাগ কোয়েশ্চেন ভুল হইছে, WH পোরশন গুলো ভুল হয়েছে বা হচ্ছে প্রোনাউন্সিয়েশন একজনের হয়নি। এই যে আমি একজন ঠিক করে দিচ্ছি, এটার কারণে হচ্ছে কি বাকিরাও হচ্ছে কি হচ্ছে তাদের ভুলগুলো শুধরে নিতে পারতেছে। জি, আপনারা কেউ মনে হয় কিছু বলতে চাচ্ছেন। ম্যাডাম ওই বাইরে থেকে কথা বলছে তো এই জন্য আর কি ওটা শোনা গেছে। আচ্ছা। আমি যখন মেইনলি কথা বলবো বা আমাদের নেক্সট যে ক্লাসগুলো থাকবে, আপনারা যদি এরকম মানে নয়েজি কোনো এলাকায় থাকেন, দেন আপনারা হচ্ছে একটু মাইক্রোফোনটা মিউট করবেন। আর যখন যে কথা বলবেন তখন মাইক্রোফোনটা আনমিউট করে দেন তো কথা বললে তখন বাকিদের হচ্ছে শুনতে সমস্যা হবে না। আমার শব্দগুলো আপনারা ক্লিয়ারলি শুনতে পারবেন। ঠিক আছে? জি। ওকে ম্যাডাম। ওকে। আচ্ছা ম্যাম। আর আমাদের কোর্স সম্পর্কে আপনাদের আর কোনো যদি কোয়েশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন। আর এই সম্পর্কে আমাদের কোর্সের আরো মোটামুটি আরো যা আপনাদের কোশ্চেন থাকে আপনারা চাইলে গ্রুপেও ইনবক্স করতে পারেন। আর রুটিনটা হচ্ছে আপনাদের দিয়ে দেওয়া হবে। মেবি শনি রবি থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো আমি আশা করব সবাই আপনারা সুন্দরভাবে ক্লাস আমাদের জয়েন করবেন এবং টাইমলি জয়েন করবেন। হ্যাঁ? ম্যাডাম উইকলি কয়দিন হবে? আমরা ৩ দিন করে রাখি, হ্যাঁ? ১ দিন গ্যাপ দিন। যাতে আপনাদের প্র্যাকটিস করতে হ্যাঁ, সুবিধা হয়, আপনাদের হোমওয়ার্ক গুলো করতে সুবিধা ম্যাম, হয়। আমাদের কি শনিবারেরটা আচ্ছা। দেওয়া হবে না রবিবারের? আচ্ছা। ওটা অ্যাকচুয়ালি আপনাদের আরমান স্যার বা আপনাদের সুবিধা কোনটা এবং উনি জানায় দিবে গ্রুপে, হ্যাঁ? যে শনিবার নাকি রবিবার। এখনো টাইমটা ঠিক করা হয়নি। আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কোন ডেটটা রাখলে ভালো হয়?
শনিবারে দিলে ভালো হয় ম্যাম ম্যাম। ম্যাম আমার শনিবার একটা ক্লাস আছে, শনি সোম বুধ, আমি রবি মঙ্গল বৃহস্পতিবার পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে ম্যাডাম আমরা আপনাদের হলিডে গ্রুপে জানাবো। হলিডে 2টা দিন বাদে দিলেই সবচেয়ে ভালো হয় ম্যাডাম। হলিডে 2টা দিন বাদে আচ্ছা মানে আচ্ছা আচ্ছা, শুক্রবার আর ঠিক শনিবার আছে বাদে তাহলে, বাকি হলিডে হ্যাঁ কোনো দিন হ্যাঁ, দিলে সমস্যা নেই। তাহলে হলিডে রবি মঙ্গল দিতে বৃহস্পতি হবে, আমরা বিবেচনায় হলিডে দিলে রাখলাম, তো ভালো হ্যাঁ। হয়। আর অন্য দিনে তো সবাই তো টাইমটা কোনো না আপনাদের কোনো জন্য জব করে। কখন রাখলে, আচ্ছা টাইমটা আপনাদের কখন রাখলে ভালো হয় যদি একটু আপনারা বলতেন, আপনাদের মতামত দিতেন। রাতেই ভালো হবে, রাতের নয়টা 9টা নয়টা পরে বা 10টায়। রাত বলতে 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা এরকম আমরা করতে পারি, হ্যাঁ, যেহেতু শীতের রাত। তো 9টা থেকে আচ্ছা এই 10টা। ব্যাপারে, হ্যাঁ এই ব্যাপারে আপনাদেরকে আরমান স্যার আরো ডিটেলসে বলে দেবে, এবং রুটিনটা কবে কি হবে না হবে এবং টাইম ডিউরেশন কতক্ষণ সবগুলোই বলে দেবে, হ্যাঁ। তো আপনাদের সাথে আমার কথা বলে টাইমিংটা অনেক, আসলে একটু মিলাইতে কষ্ট হয়ে যায়, কারণ বাংলাদেশের টাইম আর এখানকার টাইম একটু ডিফারেন্স, তো 3 ঘন্টা পিছিয়ে আছি আমরা, একটু সমস্যা হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ম্যাম অবশ্য, এটাও দিলে ভালো তারপরেও হয়, আমি 8:30 অ্যাডজাস্ট থেকে 9:30। অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব, টাইমিংটা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আমি অবশ্য একটা বাচ্চাকে পড়াতাম, পর্তুগালে থাকতো, ওর সাথেও টাইম ডিফারেন্স ছিল মোটামুটি 6 থেকে 7 ঘন্টা, হ্যাঁ। তারপরও সে ম্যানেজ করে পড়তো আর কি। ওর ওখানে যখন সন্ধ্যা, আমার এখানে তখন হচ্ছে সকালবেলা। তো ঘুম থেকে উঠে দেখা যায় তো পড়তো, তখন আমার এখানে বাজতো রাত 8টা। সো শেখার ইচ্ছা ছিল, সে কমপ্লিট করেছে তার কোর্সটা। সো আপনারাও একটু হচ্ছে আপনার টাইম গুলো এভাবে মেনটেন করবেন যাতে হচ্ছে কারো ক্লাসগুলো গ্যাপ না যায়, আর গ্যাপ থাকলেও কোনো সমস্যা নাই, আমাদের রেকর্ডেড ক্লাসগুলো থাকবে। সো ইনশাল্লাহ ম্যাম আমাদের আমাদের, এখানে কি কোনো মানে কোর্স শেষ হলে কোনো সার্টিফিকেট দেওয়া হবে? জি আমাদের এই ব্যাপারে আরমান স্যার আপনাদের কিছু বলেছে? না ম্যাম। আচ্ছা আপনাদের মেবি সার্টিফিকেট দেওয়া হবে, বিগত আমাদের যে কোর্স গুলো হয়েছে সেগুলোতে আমরা সার্টিফিকেট প্রোভাইড করেছি, এটা নিয়ে অরি হওয়ার কিছু নাই। আচ্ছা আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। সো আপনাদের আরো কোনো কোশ্চেন যদি থেকে থাকে আর হচ্ছে রুটিন ইস্যু, আমরা হচ্ছে গ্রুপেই দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। জি। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের আসসালামু নেক্সট ক্লাসে আলাইকুম। আমরা, হ্যাঁ আশা করি আপনারা সবাই জয়েন করবেন। আম, আরো একবার হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং মেনি মেনি গুড উইশেস টু ইউ এন্ড ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ। ওকে, হ্যাপি আচ্ছা নিউ ইয়ার আপনাদের সবাইকে ম্যাডাম, আরো হ্যাপি ভালো নিউ ইয়ার। থাকবেন। জি থ্যাংক ইনশাআল্লাহ ইউ আবার থ্যাংক ইউ। দেখা কথা হবে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু সালাম। আলাইকুম। জি স্যার, শোনা যাচ্ছে অল্প অল্প। স্যার প্রথম অবস্থায় কম শোনা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে আবার আস্তে আস্তে ওটা বাড়তেছে। জি জি জি, জি জি। এখন শোনা যাচ্ছে। এখন কি স্যার আমাদের কি এক ম্যাডামই ক্লাস নেবে, নাকি এক এক দিন এক এক ম্যাডাম বা আচ্ছা, অসুবিধা নেই স্যার, ইনশাআল্লাহ।
সেটাই স্যার, সেটা আমি বুঝতে পারছি স্যার। আমিও ওরকম চেষ্টা করছি, কিন্তু আমি প্র্যাকটিস করি নাই, এই জন্য পারি নাই। এই জন্য এইবার স্যার আমি দৃঢ় প্রতিজ্ঞা নিছি যে আমি চেষ্টা মানে শিখে ছাড়বো, এরকম মানে প্রতিজ্ঞা নিছি। দেখা যাক, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। বুঝতে পারছি। স্যার, সমস্যা হবে না, কারণ আমরা স্টুডেন্ট তো 5 থেকে 7 জন। অবশ্যই অবশ্যই। অবশ্যই স্যার, অসুবিধা নাই, ইনশাআল্লাহ ভালোভাবে চেষ্টা করবো, ইনশাআল্লাহ। অবশ্যই স্যার, চিন্তা করার কোনো ইনশাল্লাহ। কারণ নাই। আমাদেরও তো স্যার ফ্যামিলি আছে, আমাদেরও বউ আছে, ওয়াইফ আছে, মা আছে, বোন আছে। আমরা ইনশাআল্লাহ আমাদের থেকে ওরকম আচরণ পাবেন না, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। স্যার, টপিকস গুলা কি আমরা আগে পেয়ে যাব স্যার? আচ্ছা। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। জি। স্যার আমি
আমি বলেছি বলতে আমার শনি সম্পর্কে একটা ক্লাস আছে, আমি তো যাবো না। আমার হচ্ছে 9টা থেকে 10টা। জি শনি সোম আমার আচ্ছা, বুধবার আমার বুধবার প্রবলেম, শনি সোম ঠিক আছে আমি পারবো, বুধবার সমস্যা। না, আমি তো রেকর্ডিং থেকে লাইভ ক্লাসটা বেশি প্রিফার করছি। আমি আপনাকে জানি চ্যাটে আচ্ছা, তাহলে জানিয়েছিলাম। রবি রবি মঙ্গল মঙ্গল বৃহস্পতিবার দেওয়া যায় কিনা দেখেন, রবি মঙ্গল জি, বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি আমি ফ্রি আছি। কাইসার ভাই দেখেন, কাইসার জি ভাই জি সমস্যা আছে কিনা, কাইসার ভাই সমস্যা আছে কিনা। হলো এই যে আমরা তো ফার্মাসিউটিক্যালস জব করি, মানে আমাদের শিডিউল একটু ইয়া হয়। শনি বুধবার বাদে আপনার শনি সোম রাখেন, আর যদি শুক্রবার বা মঙ্গলবার দিতে পারেন একটা, না, তাহলে ভালো রবি হয়। রবি বা মঙ্গল বৃহস্পতি, বৃহস্পতি বলতেছে, রবি মঙ্গল বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি সমস্যা হবে না, কিন্তু আবার ওই যে রবিবার সমস্যা হচ্ছে। 2 দিন করতে পারবো আমি, কিন্তু মঙ্গলবার আবার সমস্যা হচ্ছে। আমার রবিবার আর বুধবার 2 দিনই কাজ বেশি, একটু সন্ধ্যা পরে। জি। হুম। আচ্ছা স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, ওইভাবে কোর্স করি নাই, কিন্তু ওই যে আমি ইউটিউব বা ফেসবুক এগুলো দেখে দেখে চেষ্টা করছি, মানে প্র্যাকটিসের অভাবের কারণে আমি পারি নাই আর কি। আবার কিছু 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 স্যার পারি, মনে করেন যে ছোট ছোট সেন্টেন্সের মানে এগুলা বলতে পারি, মানে শব্দ গঠন করে যে পুরাটা অনেক লম্বাটা ওইটাও পারি না আর কি। উচ্চারণ। তো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি। আর যেগুলা পিডিএফ স্যার লাগবে ওইগুলো একটু দিয়ে দিন প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।